লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের শুরুতে কয়েক হাজার নেতাকর্মীদের সাথে নিয়ে কলেজ প্রাঙ্গণ থেকে চাপারহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সম্মেলন প্রাঙ্গণে এসে শেষ হয়। মঙ্গলবার ২৭শে মে বিকেল ৪টার দিকে উপজেলার চাপারহাট কৃষি কলেজ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের সমন্বয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সদস্য সচিব মমিনুল ইসলাম মমিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভিপি ও দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক। সম্মেলনের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি ও লালমনিরহাট ২ আসনের ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী রোকন উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা কৃষক দলের সভাপতি নুরুন নবী মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক লাবু, রংপুর বিভাগীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহাদাত, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মাহমুদুল হাসান, সৈয়দপুর কৃষক দলের সভাপতি মাঝারুল ইসলাম বসুনিয়া মিজু, নীলফামারী কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মসুদুল আলম, লালমনিরহাট জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম দুলু, জেলা বিএনপির সদস্য বাবু বিধানচন্দ্র রায়, কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামসুজ্জামান সবুজ, কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিনুর রহমান মতিন সহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী। এই রফিকুল ভাইকে সভাপতি হিসেবে কারা কারা সমর্থন করেন? বসেন। সেই সাথে উপস্থিত আছেন আজকের এই সম্মেলনের উদ্বোধক কালীগঞ্জ ও আদিবাড়ির হক। সে বহুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তারা সকলে আপনারা তার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ। আরেকটি কথা, এই কালীগঞ্জের মাটি কৃষক দলের ঘাঁটি। এখানে কালীগঞ্জ উপজেলা কমিটি গঠিত হওয়ার পর থেকে দলীয় প্রতীকী কর্মসূচিতে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি